হ্যালো। শান্তি, বলো। আমি তোমার ইচ্ছেটাই মেনে নিলাম। আমি কলকাতায় যাচ্ছি। আমার বাবা মা তোমাকে আশীর্বাদ করে ঘরে তুলে নিতে রাজি হলেই আমি আবার তোমার কাছে ফিরে আসব। তা না হলে আমাদের কোনো দিন দেখা হবে না। তুমি ভালো থেকো। হ্যাঁ শুভ, তোমার বন্ধু বিমল আমাকে ফোন করে জানিয়েছিল তুমি কলকাতায় নেই। ফিরে এলেই তুমি আমার সঙ্গে যোগাযোগ করবে। কিন্তু হঠাৎ এত বছর বাদে আমার খোঁজ করছেন কেন ভবানী কাকা? দেখো, আমার বন্ধু অরিন্দম বাসুর উইলের সঠিক রূপায়ণের জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ, আর সেই জন্যই তোমাকে আমার বিশেষ দরকার। বাবা তো তার সবকিছুর থেকেই আমাকে পুরোপুরি অস্বীকার করেছেন। তারপর হঠাৎ তার উইলের রূপায়ণের জন্য আমাকে কেন দরকার পড়ল? শুভ, উইলের সব কথা সেদিন তোমাকে আমি বলিনি, আজ বলছি। তোমার অর্থের অপচয়ের খামখেয়ালিপনা দেখে তিনি তার সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করেছিলেন। তিনি চেয়েছিলেন তুমি নিজে রোজগার করে অর্থের মাহাত্ম্যটা বোঝো। অর্থের মাহাত্ম্য? ঈশ্বর, মনুষ্যত্ব, প্রেম, ভালোবাসা সব ছেড়ে অর্থের মাহাত্ম্য? আচ্ছা ভবানী কাকা, আমার বাবা কি কালোবাজারি ছিলেন? তোমার বাবা একজন শিল্পপতি ছিলেন। ভালো। এখন বলুন ভবানী কাকা, এই উইল রূপায়ণের জন্য আমাকে আপনার কি দরকার? তোমার চাকরি জীবন তুমি কেমন করে কাটাও সেটা দেখে 5 বছর বাদে তোমার পরোপকারের নেশা চরিতার্থ করার জন্যে তোমার হাতে যেন 10 লক্ষ টাকা তুলে দেওয়া হয়, এটাই ছিল উইলের প্রথম শর্ত। আশা করি এটা কল্যাণমূলক কাজে ব্যবহার করবে তুমি। আপনি একটা কাজ করুন না ভবানী কাকা, আপনি এই টাকাটা বরঞ্চ কোনো মিশন, সেবা প্রতিষ্ঠান বা কোনো হসপিটালে নিজে হাতে দিয়ে আসুন। তাহলে তো আমাকে আর এত মেহনত করতে হবে না। তবে শুভ, তা তো শর্তে নেই। এই টাকাটা তুমি কেমন ভাবে খরচা করো সেটা আমি দেখব। যদি দেখি সঠিকভাবে কোনো কল্যাণমূলক কাজে তুমি টাকাটা ব্যবহার করতে পেরেছো, তাহলে তোমার হাতে বাকি সম্পত্তি, মানে অ্যাবাউট 2 কোটি টাকার সম্পত্তি তুলে দিয়ে আমার এই উইল থেকে মুক্তি। চলো এবার তোমার থাকবার বাড়িটা আমি তোমায় দেখিয়ে দিই। ভবানী কাকা, কলকাতায় আসলে আমি হোটেলেই থাকি। এখন থেকে আর থাকবে না। অরিন্দমের 10-10টা বাড়ি আছে কলকাতায়, তার মধ্যে একটাতে তুমি থাকবে, আর একটা গাড়িও পাবে তুমি। চলো। বলি, 5 বছর ধরে শুধু পরের ঘর ঝাড়ছ আর তালা দিচ্ছ, ঝাড়ছ আর তালা দিচ্ছ। কত বলি, যত পারো ঝেড়ে ঝুড়ে নাও। সুখে স্বচ্ছন্দে দেশে একটা বড় দালান করে থাকি বাবা। আচ্ছা, তোর বাপ একবার শীত কেটে জেলে গিয়েছিল না? সে তো কবেকার কথা, এখন বলছো কেন? আর আমার বাপ কি করতো? কীর্তন গাইতো, কীর্তন। বললে সবাই মিলে এসে আমার বাপের পায়ে হামলে পড়তো, আর আমার বাপ কীর্তন গাইতে গাইতে তাকে পরপারে পার করে দিয়ে আসতো। আহা, কি পুণ্যের কাজ করতো। ওদার অ্যাটর্নি বাবু হেসে গেছে। আর শোন, মুখে ঝাড়াঝুড়ি কথা একদম বলবি নে, মুখ থেতো করে দেবো একেবারে। কাল তো আসতে চাইছিলে না। কেমন লাগছে বাড়িটা? নমস্কার স্যার। নমস্কার নমস্কার নমস্কার। ইনি হচ্ছেন শুভেন্দু বাসু, এ বাড়ির মালিক।
নমস্কার। এখন থেকে এখানেই থাকবেন। হ্যাঁ, নিশ্চয়ই থাকবেন, নিশ্চয়ই থাকবেন। একে এবাড়ির কেয়ার টেকার করে রেখেছিলাম। পেছন দিকে একটা ঘরে স্ত্রীকে নিয়ে থাকে। লোকটি ভালো, একে তুমি বহাল রাখতে পারো। নাম চরণ। আগে শ্রীচরণ, আপনার চরণে ঠাঁই পেলেই বেঁচে যাই। চরণ টরণে নয়, যেখানে আছো সেখানেই থাকবে। আগে চলুন আপনার ঘরটা দেখিয়ে দিই। হ্যাঁ, চরণ, ডাকছেন, শুনে আসি। আজ থেকে তোমার আসল কাজটা মনে আছে তো? মনে আছে, ডেইলি রিপোর্ট হুবহু বৃত্তান্ত পেয়ে যাবেন। দেখছে, সন্দেহ করতে পারে। আপনি গাড়ির চাবিটা আমার দিন, আমি বাড়ির মালপত্র। চাবিটা রইলো। ঠিক আছে। স্বর্গ কি হবে নাকি না? স্বর্গ কি হবে নাকি না? এই লাল ভালো শাড়ি আছে, এই লাল শাড়িটার কত দাম এটা? এটা 1250। একটু খুলে দেখান। হ্যাঁ দেখাচ্ছি। আচ্ছা, ওই ওই পিঙ্ক কালারের শাড়িটা একটু দেখান না। হ্যাঁ দেখাচ্ছি, দেখাচ্ছি। ওইটা। ওটা দেখি। এই মা, কিরম একটা খুব ভালো শাড়ি আছে। না দাগ লেগে আছে। না, কিরম একটা, এটাও যেন কিরম একটা সুতো ওঠা। অন্য কোনো ডিজাইন নেই আপনাদের কাছে? হ্যাঁ আছে, নিশ্চয়ই আছে। অন্য অনেক ডিজাইন। রাখুন, আমি আসছি। দেখুন না, একটু প্রিন্টের ওপর কিছু। টাকাগুলো গুনছো কেন? ওগুলো তো তোমার নয়। ওরে হত ছাড়া, আমার না থেকে তোর? ব্যাগটা কেমন করে হাতিয়েছো আমি দেখেছি। হ্যাঁ, ও তাই বাটপাড়ি করতে এসেছিস? এই নে, কিছু টাকা নিয়ে কেটে পড়। চলো, যার ব্যাগ তাকে ফেরত দেবে, চলো। দূর বোকা ছেলে, ফেরত দিতে যাবো কেন? নে, আরো কিছু নে, নে নে, রাখ রাখ রাখ। এবার কিন্তু পুলিশ ডাকবো, শিগগিরই চলো। পুলিশ? না না, পুলিশ পুলিশ বড় ঝামেলা। তবে হাত সাফাই যখন করেছি তখন কিছু তো রাখবই। এই, বার করো বলছি। চেঁচাচ্ছিস কেন? এই নে নে, রাখ, সব রাখ, নিয়ে এখান থেকে দূর হ। তুমি আমার সঙ্গে চলো, নিজের হাতে ব্যাগটা ফেরত দেবে, চলো। মেরে ফেলবে, মায়েরই মেরে ফেলবে, গণধোলাই দেবে। কেউ মারবে না, চলো। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে বাইরে, তোর দুটি পায়ে পড়ে আমার ছেড়ে দে। করছো কি? হ্যাঁ, ওটা আমি তো বললাম আমি আছি, কোনো ভয় নেই, এসো আমার সঙ্গে।